হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে চিকেনের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখন তো মেয়ের কোচিং ছুটি, মানে পরীক্ষা হয়ে গেছে, যার জন্য কোচিংয়ের পড়া এখনও সেভাবে স্টার্ট হয়নি। তো সেজন্য বাইরের খাবারও খুব একটা কিনে দেওয়া হচ্ছে না মেয়েকে, মেয়ে বাড়িতেই আছে। আর তার সাথে সাথে বায়নাটাও একটু বেড়েই গেছে। তো মেয়ের আবদারেই মেয়েকে আজকে বানিয়ে দিয়েছি ফ্রায়েড চিকেন। ওই যে রাস্তাতে যে চিকেন, মানে ফ্রায়েড চিকেনগুলো পাওয়া যায় না, ঠিক ওই রকম টাইপেরই। হ্যাঁ জানি অতটা হয়তো টেস্টফুল হবে না, তবে হ্যাঁ খেতে বেশ ভালোই হয়েছে। আর যেহেতু বাড়িতে বানানো, তো সেই জন্য আমার মনে হয় বাইরের থেকেই বেশ ভালো হয়েছে। তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। তো সবার প্রথম এখানে মাংস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব বেশি নিয়ে নিই, অল্পই নিয়েছি মাংস। তো মাংসটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা এখানে পেস্টও দিতে পারো, তো আমি এখানে গ্রেট করেই নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ আদা রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টমেটো সস, আর একটুখানি দেবো সোয়া সস। তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, মানে প্রায় আধা ঘন্টার মতন মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রাখলে একটু মাংসটা সফট হবে, আর বেশ খেতেও বেশ টেস্ট হবে। ঠিক আছে, তো চলো ভালো করে মাখিয়ে নিই। তো আমার এখানে মাংসটা দেখতে পাচ্ছ ভালো করে মাখানো হয়ে গেছে। তো চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। আর ততক্ষণ অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ময়দা। তখন আমি যতক্ষণ মাংসটা ফ্রিজে রাখা আছে ততক্ষণ অন্য উপকরণগুলো রেডি করে নিই। তো যেহেতু এটাকে একটু কোট করতে হবে, তো সেই জন্যই এখানে ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো এটাকেও ভালো করে একটু ভালো মিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে আমি এটাকে রেডি করে রেখে দিচ্ছি। তো চলো, তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমার আধা ঘন্টা পরেই আমি এসেছি। তো এবার আমি চিকেনটাকে বার করেছি। তো এবার চিকেনটাকে এই ময়দার কোটের মধ্যে আমি ভালো করে কোট করে নেবো। ঠিক আছে, এপিট উপিট করে ভালো করে মাংসর গায়ে লাগিয়ে নিতে হবে, যাতে বেশ চিকেনটা ভাজার সময় বেশ একটু কড়কড়া লাগবে, মুচমুচা লাগে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাংসটার মধ্যে ময়দাটাকে লাগাচ্ছি। এটা করা কিন্তু বেশি খুব একটা ঝামেলা না, খুব সহজেই হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তোমরা আমার কথা শুনে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি খুব সহজেই বানানো হয়ে যায়। ঠিক আছে, তো আমি তো সমস্ত চিকেনগুলোকে এভাবে একটা করে ভালো করে ময়দাগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে, রেডি করে নিতে হবে। তো চলো ভালো করে আমি আগে সমস্ত মাংসগুলোর মধ্যে এইভাবে ময়দাগুলোকে লাগিয়ে নিই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো, তো এই যে এখানে আমার মোটামুটি সমস্ত মাংসের মধ্যে ময়দাটা লাগানো হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানে রেডি করে নিয়েছি। তো আর অন্যদিকে চলো এবারে আমি কড়াই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো একটু যেহেতু ভালোভাবে ভাজতে হবে, তার জন্য তেলের পরিমাণটাও একটুই বেশি লাগবে। তো যাই হোক, চলো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এখানে আমার সমস্ত চিকেনের মধ্যে ময়দাও লাগানো হয়ে গেছে, ময়দার কোট করা হয়ে গেছে। তোমরা আরও মানে যদি চাও তো এটাকে আবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ময়দা লাগিয়ে নিতে পারো। তো আমি এত কিছু করিনি, জাস্ট আমি এখানে ময়দার মধ্যে জাস্ট কোট করে নিয়েছি। তো চলো, তেলটাও গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দিই একটা একটা করে। তো একসাথে বেশি দিচ্ছি না, আমি একসাথে 4টে করেই দিচ্ছি, তাহলে আমার ভাজতে একটু সুবিধা হবে। তো চলো, তো এখানে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করে বেশ মুচমুচা করে ভেজে নিলেই আমাদের কিন্তু ফ্রায়েড চিকেন রেডি হয়ে যাবে। তো আমার কথা মতন তোমরা সত্যিই বলছি একবার বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চাদের কিন্তু বেশ ভালোই লাগবে। আমার মেয়েকে আমি প্রায় এটা করে দিই, এবং স্কুলে টিফিনও মাঝে মাঝেও নিয়ে যায়। হ্যাঁ, তবে গরম গরম খেতে যতটা না ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, মাঝে মাঝে খেতে চাই বলে দেওয়া হয়। তো যাই হোক, চলো আজকে এখন বাড়িতে আছি, এইভাবেই ওকে বানিয়ে দিই, আর ওর ভালোই লাগে খেতে। আর শুধু ওর বলে না, আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভেজে নিতে হবে। তো আমার এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। তো চলো চিকেনটাকে আমি এবার তুলে নিই, তুলে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো।
তো এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমি মেয়ে টমেটো সসের সাথে খেতে বেশি ভালোবাসে, আর আমি কিন্তু একটু মেয়োনিজ দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, ঠিক আছে, সঙ্গে খাওয়ার জন্য। তো চলো, আমার একদম চিকেন ফ্রাইড একদম রেডি হয়ে গেছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, মেয়েকে দেওয়ার পরে মেয়ের রিয়াকশনটা তোমাদের দেখাই একবার। তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পেরেছো মেয়ের ভীষণ ভালো লেগেছে। তো চলো, আজকের মতন এখানে রাখলাম, টাটা।